বছর শহরগুলোর সিওয়েজ সিস্টেম আমরা ঠিক করতে পারি নাই। আর কিছু বললেই আমরা লাখ কোটি টাকার প্রজেক্ট নিয়ে আসি। যেটাই বলেন, প্রজেক্ট ছাড়া সরকারি অফিসগুলো এখন আর কাজ করতে চায় না। আমরা যদি হনুমানের খাওয়া সরবরাহের কথা বলি, সেখানেও একটা প্রজেক্ট লাগবে। কোনো মানুষ রাজুকে যাইতে হবে, সে যা দোয়া দরুদ জানে সব পড়ে যায়। ওয়েস্ট ম্যানেজমেন্টের কথাটা ভাবেন। আমি যদি বলি আমি খালগুলো পুনরুদ্ধার করব এবং এর পাশে ওয়াকওয়ে করে দেব কম খরচে, কি লাভটা হবে? আমরা হাতির ঝিলে যদি আমরা বিউটিফিকেশন করে দিলাম, কিন্তু ওখানে মানুষ রুমাল ছাড়া হাঁটতে পারে না। আজকে 53 বছর শহরগুলোর সিওয়েজ সিস্টেম আমরা ঠিক করতে পারি নাই। এখন এই কাজটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রায়োরিটি কেন না? আপনি যেদিকে যান, ক্যান্টনমেন্টের ভিতরে যেখানে সেখানে ময়লা না পড়ে থাকে, তাহলে বাকি শহর কেন আমরা সাজাতে পারলাম না? আমরা কখনো সাজাতে চাই নাই তো। আর কিছু বললেই আমরা লাখ কোটি টাকার প্রজেক্ট নিয়ে আসি, অ্যাজ ইফ প্রজেক্ট ছাড়া জীবনের কোনো সমস্যার সমাধান হবে না। প্রজেক্ট কেন লাগবে? প্রজেক্ট তো লাগবে, সেটা ওয়ান পার্ট অফ ইট, কিন্তু আপনার এনফোর্সমেন্ট লাগবে না, আপনার ইমপ্লিমেন্টেশন লাগবে না। যেটাই বলেন, প্রজেক্ট ছাড়া সরকারি অফিসগুলো এখন আর কাজ করতে চায় না। আমরা যদি হাতি রক্ষার কথা বলি, সেখানেও একটা প্রজেক্ট লাগবে। আমরা যদি হনুমানের খাওয়া সরবরাহের কথা বলি, সেখানেও একটা প্রজেক্ট লাগবে। সংস্থাগুলো তাদের রুটিন অ্যাক্টিভিটিস করে না। রুটিন অ্যাক্টিভিটিস করলে ইমপ্লিমেন্টেশন এবং এনফোর্সমেন্ট হতো। বড় ভাই, আপনার সাথে আমি ডিফার করি না, বাট আই হ্যাভ আ ডিফারেন্ট পার্সপেক্টিভ অন আ রেগুলেটর বিকামিং আ ডেভেলপার। আপনি দিল্লিতেও তো রেগুলেটর ডেভেলপ করছে, দিল্লিতে তো এরকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না। কার ডিমান্ডটাকে কেটার করে এটা কিন্তু ওরা জানে। আমাদের এখানে তো ওইটা মানে রেগুলেটরের সাথে ডেভেলপারের যে সৎসম্পর্ক এবং রেগুলেটরের সাথে আমাদের যে একটা দূরত্ব, এইটার কোনো ইনস্টিটিউশনাল মেকানিজম তো করে নাই। আমরা যে ভূমিদস্যুতা অনেক কথা শুনেছি, কোনো ভূমিদস্যুকে তো শাস্তি পাইতে দেখি নাই এখনো পর্যন্ত। আসলে একটা এত সুন্দর জায়গা, মানে ওয়েটল্যান্ডের দিক থেকে, এখন তো যাওয়ার সময় চোখ বন্ধ করে রাখি, কারণ এই কষ্ট আর নিতে পারি না। এখন রাজুক যদি প্ল্যান করে যে ওইখানে সে 30% ভরাট করে বড় মানুষদের জন্য প্লট দেবে, তাহলে রাজুকের এই প্ল্যান শোনা মাত্রই তো ওইখানকার দখলদাররা, ল্যান্ড ওনাররা এই জমি যে সংরক্ষণ করতে হবে, সংরক্ষণের বিপরীতে একটা ইকো ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট পারমিট পাবে, এটা করবে না। এখন রাজুক সবসময় একটা যুক্তি দেবে আমাদেরকে, সেটা হলো এটা তো ভরাট হয়েই যাচ্ছে। আর তাহলে রাজুকে আমি তখন প্রশ্ন করি যে আমাকে দেখান যে আপনি ভরাটের বিরুদ্ধে কয়টা ড্রাইভ করেছেন। এই 3 মাসেও তো ড্রাইভ করেন নাই, চেয়ারম্যান সাহেব, করেছেন? আপনারা ড্রাইভ শুরু করেন এবং মানুষকে বোঝান যে তোমার জমি হইলেও তুমি এটাতে ভরাট করতে পারবে না, বরং তোমাকে আমরা ওয়াটার রিক্রিয়েশন একটা পার্ক করে দিই, তুমি সেখান থেকে আয় করো, প্লাস তুমি তোমার চাষাবাদ করো। তো আপনি অ্যাডিকুয়েট এফর্ট দেবেন না টু এনফোর্স ল, তারপরে বলবেন ভরাট হয়েই যেতেছে, যেহেতু মানুষই ভরাট করে তার থেকে বরং আমিই ভরাট করি। এটা তো কোনো যুক্তি হতে পারে না। এবং এই প্রকল্প কিন্তু আপনারা তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও উপস্থাপনা করেছিলেন। এইটা স্ক্র্যাপ করে দেন, পাবলিকলি স্ক্র্যাপ করে দেখান যে জলাশয় আইনের প্রতি আপনাদের ন্যূনতম একটা সম্মান আছে। ইউ আস্ক ইয়োরসেলফ যে রাজুকের ইমেজ, পাবলিকের কাছে রাজুকের ইমেজ বিন্দুমাত্র পজিটিভ কিনা। কোনো মানুষ রাজুকে যাইতে হবে, সে যা দোয়া দরুদ জানে সব পড়ে যায়। রাজুকে গেলে নর্মাল সার্ভিস ডেলিভারি পাবে, এইটা কি কোনোদিন হয়? কোনোদিনও হয় না। আমরা বুঝবো না, কারণ আমরা তো আপনাকে ফোন করে একটা কাজ করায় ফেলি, এখনো করাই, আগেও করাই। কিন্তু যারা সাধারণ নাগরিকেরা যায়, তাদের জন্য আপনার সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করেন, এবং প্লিজ ওই প্রকল্পটা বাতিল করে দেন। লেটস সেভ আশুলিয়া। এদিকটা তো আর পারলাম না, পূর্বাঞ্চল তো নিয়েই গেল, আশুলিয়া থেকে আমরা একটু সেভ করতে পারি কিনা দেখি। এবং এটা অসম্ভব কিন্তু কিছু না। জমির মালিকদের সাথে কথা বলে মবিলাইজ করে আপনাকে কাজটা আগাতে হবে।